দর্শক, আর মাত্র কয়েক ঘন্টা পরে মাঠে নামছে বাংলাদেশ দল। সিরিজের ভাগ্য নির্ধারণী এই লড়াইয়ে উত্তেজনা এখন তুঙ্গে। এক ম্যাচে নির্ধারিত হবে কে জিতবে ট্রফি আর কে ফিরবে হতাশা নিয়ে। তাই তো ক্রিকেট প্রেমীদের চোখ এখন বোলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের দিকে। এবার লক্ষ্য শুধু জয় নয়, সিরিজ জয়। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। ট্রফি নিজেদের করে নেওয়ার এই মহালড়াইয়ে একাধিক কৌশলগত পরিবর্তনের ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে দল মিস করতে পারে গুরুত্বপূর্ণ এক ক্রিকেটারকে। এক নজরে দেখে নেওয়া যাক শেষ টি-20তে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ। দর্শক, দ্বিতীয় টি-20তে বাংলাদেশের বড় প্রাপ্তি 2 ওপেনারের অনবদ্য ব্যাটিং। তানজিদ হাসান তামিম 34 বলে 58 এবং সাইফ হাসান 45 বলে 55 রান। 120 রানের এই দুর্দান্ত ওপেনিং জুটির উপর ভর করে বড় সংগ্রহে ভিত্তি পায় বাংলাদেশ। স্বভাবতই শেষ ম্যাচে ইনিংসে শুরু করবেন তারা। ভক্তদের প্রত্যাশা থাকবে ট্রফি জয়ের ম্যাচে যেন এই ধারাবাহিকতা বজায় থাকে তাদের। ট্রফিটা সফল হলে মিডল অর্ডারে আগের ম্যাচে খানিকটা হতাশা ছিল। পারভেজ হোসেন ইমন মাত্র 1 রান করে আউট হন, আর অধিনায়ক তৌহিদ হৃদয় করেন 5 বলে 6 রান। সিরিজ নির্ধারণী এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের রানের চাকা সচল রাখতে ইমন ও অধিনায়ক তৌহিদ হৃদয় দুজনকে ব্যাট হাতে বড় অবদান রাখতে হবে। মিডল অর্ডারের শূন্যতা দারুণভাবে পুষিয়ে দেন ইয়াসিন আলী রাব্বি এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। রাব্বি মাত্র 12 বলে 22 রানের কেমিও খেলেন। অন্যদিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে মাত্র 10 বলে 4টি ছক্কে অপরাজিত 31 রান করেন সাইফুদ্দিন। শেষ ম্যাচে এই দুজনের উপর বড় ভরসা থাকবে দলের। অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ঝড়ের পাশাপাশি বড় হাতেও একটা উইকেট শিকার করে ম্যাচের সেরা হন। ট্রফি জয়ের ম্যাচে সাইফুদ্দিনের অলরাউন্ডার পারফরমেন্স হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয় ম্যাচে খেলা উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান করেন 2 বলে 4 রান। তবে দল যদি লোয়ার মিডল অর্ডারে আর একজন ব্রেডিং অলরাউন্ডার বাড়াতে চায়, তবে মোসাদ্দেক হোসেন সৈকতকে একাদশে ফেরানো হতে পারে। সৈকত একাদশে ফিরলে নুরুল হাসান সোহানকে জায়গা হারাতে হতে পারে। আর সেক্ষেত্রে উইকেট কিপিং এর পুরো দায়িত্ব যাবে পারভেজ হোসেন ইমনের কাঁধে। যদিও শেষ মুহূর্তে গেম প্ল্যান বিবেচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগের ম্যাচে স্পিন অলরাউন্ডার শেখ মাহাদি বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন। 4 ওভারে মাত্র 24 রান খরচে তুলে নেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। শেষ ম্যাচে ব্যাটে বলে দলের ভারসাম্য বজায় রাখতে তার ভূমিকা রাখতে হবে। স্পিন বিভাগের ইশাদ হোসেন ছিলেন সিরিজে ফেরার ম্যাচের ট্রাম্প কার্ড। 3 ওভার 4 বল বোলিংয়ে 26 রান দিয়ে একাই শিকার করেন 4টি উইকেট। শেষ ম্যাচে জিম্বাবুয়ের মিডল অর্ডার ভাঙার মূল দায়িত্ব থাকবে লেগ স্পিনার উপর। পেস ইউনিটে মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গী হিসেবে থাকবেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তরুণ পেসার নাহিদ রানা আগের ম্যাচে 2 ওভার 3 বল বোলিং করে 15 রান দিয়ে একটা উইকেট শিকার করেন। তবে চোটের সংখ্যার কারণে এই ম্যাচে তাকে বিশ্রামে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সাইফুদ্দিন, তাসকিন ও শরীফুর রহমান পেস লাইন আপের কান্ডারি। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে আগামীকালকের ম্যাচে সবগুলো শুধরে ট্রফি নিয়ে ঘরে ফেরায় এখন টাইগারদের একমাত্র লক্ষ্য। বাংলাদেশ সময় রবিবার বিকেল 4:30টায় বুলাওয়ের কুইন্স স্পোর্ট ক্লাবে ট্রফি নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের জিম্বাবুয়ে।